পরবর্তীতে ভিডিওতে এলাম। শিক্ষার অসমতার তৃতীয় কারণ হলো দারিদ্র্য। শিক্ষার সুযোগে বৈষম্য সৃষ্টি হওয়ার আরেকটি কারণ হলো এদেশের বেশিরভাগ মানুষই দরিদ্র। অল্প সংখ্যক মানুষ ধনী, একই অঞ্চলে বসবাসকারী ধনী সন্তানরা দরিদ্র সন্তানদের থেকে অনেক ভালো করে সুযোগ পায়। এই বৈষম্য দূর করার জন্য শিক্ষাকে অবৈতনিক হতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য বই, খাতা, পেন্সিল, পোশাক, দুপুরের খাবার দেওয়ারও ব্যবস্থা করতে হবে। ৪ নম্বর হচ্ছে শিক্ষার মানের তারতম্য। বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শিক্ষার মানেরও খুব বেশি পার্থক্য দেখা যায়। এই অবস্থায় শিক্ষায় সুযোগের অসমতা সৃষ্টি করে। যেমন সাধারণ গ্রামাঞ্চলের স্কুল কলেজগুলিতে শিক্ষা সরঞ্জাম শহরাঞ্চলের স্কুল কলেজের তুলনায় অনেক কম। অনেক এলাকায় শিক্ষকের গুণগত মান সম্পর্কে সন্দেহের অবকাশ আছে। এই অবস্থা মোকাবিলা করার জন্য শিক্ষক নির্বাচন, সরকারি সাহায্য ইত্যাদির ক্ষেত্রে সামঞ্জস্য বিধান করা প্রয়োজন। ৫ নম্বর হচ্ছে গৃহ পরিবেশের পার্থক্য। অসম সুযোগের অন্যতম আরেকটি কারণ হলো গৃহ পরিবেশের তারতম্য। গ্রামের বা শহরের বস্তি এলাকার শিশুর বাবা মা হয়তো নিরক্ষর, ফলে বেশিরভাগ ক্ষেত্রে গৃহ পরিবেশ শিক্ষার অনুকূল হয় না। উচ্চবিত্তের ঘরের শিশু যারা তাদের বাবা মা উচ্চশিক্ষিত, তারা অনেক বেশি সুযোগ সুবিধা পায়। জীবনযাত্রার মানেরও সার্বিক উন্নতিও ঘটানো এই জন্যে প্রয়োজন এবং সুযোগ বঞ্চিত ছেলেমেয়েদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার দরকার। এজন্য বোর্ডিংয়ের ব্যবস্থা, অবৈতনিক শিক্ষা কেন্দ্র ব্যবস্থা, স্কুল সেন্ট্রিকের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে নারী শিক্ষার অবহেলা। শিক্ষার সর্বস্তরে নারীদের প্রতি অবহেলা ভারতবর্ষে বহুদিন থেকে চলে এসছে। এর ফলে এখনও নারীদের সাক্ষরতার হার পুরুষদের তুলনায় অনেক কম। এছাড়া লিঙ্গ বৈষম্যও আছে। পশ্চাৎপদ জনগোষ্ঠী। আমাদের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ হলো পশ্চাৎপদ জনগোষ্ঠী, তপশিলি জাতি, উপজাতি, ওবিসি অন্তর্ভুক্ত। ২০০১ খ্রিস্টাব্দের জনগণনার ভিত্তিতে ভারতের মোট জনসংখ্যার ১৭.৫% তপশিলি জাতি এবং ১৮.৪% সংখ্যালঘু সম্প্রদায় এবং মণ্ডল কমিশন অনুযায়ী পশ্চাৎপদ গোষ্ঠীর জনসংখ্যা 52%। এই বিরাট জনসংখ্যা জনগণের সাংবিধানিক রক্ষা কবচ এবং আইনত কিছু অধিকার থাকা সত্ত্বেও সমাজে তারা আজও অবহেলিত।